বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মাতানো বলিউড তারকা নোরা ফাতেহি এবার জড়িয়ে গেলেন এক নতুন বিতর্কে। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সঙের পারফর্ম করে বিশ্ব মঞ্চে কানাডার প্রতিনিধিত্ব করার কথা ছিল তার, কিন্তু গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কানাডার সাধারণ নাগরিক এবং নেটিজেনদের একাংশ নোরার এই গানের ভাষা ও উপস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। কানাডার অফিসিয়াল ভাষা দুটি, ইংরেজি এবং ফরাসি, কিন্তু বিশ্বকাপে কানাডাকে রিপ্রেজেন্ট করা এই গানে নোরা ফাতেহি ইংরেজি বা ফরাসির বদলে ভারতের পাঞ্জাবি ভাষা ও সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়েছেন। গানের একটি বড় অংশে পাঞ্জাবি লাইনের আধিপত্য দেখা গেছে। কানাডিয়ানদের মূল আপত্তি এখানেই। তাদের দাবি, নোরা কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন, বরং তিনি গানটিকে একটি বলিউড বা ভারতের আঞ্চলিক ঘরানার ট্র্যাকে রূপান্তর করেছেন। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কানাডার নাগরিকরা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকের মতে, কানাডায় বিশাল সংখ্যক পাঞ্জাবি অভিবাসী থাকলেও তা কখনোই পুরো দেশের মূল জাতীয় পরিচয়ের প্রতিনিধিত্ব করে না। এক্স এবং টিকটকে অনেকেই মন্তব্য করেছেন, এটি কানাডার জন্য নয়, বরং নোরার বলিউড ক্যারিয়ারের প্রচারণার গান মনে হচ্ছে। অনেকেই একে কানাডার মূল সংস্কৃতির অবমাননা হিসেবেও দেখছেন। মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তিনি মূলত ভারতের বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সমালোচকদের ধারণা, গ্লোবাল অডিয়েন্সের পাশাপাশি ভারতের বিশাল দর্শক সমাজকে আকৃষ্ট করতেই গানে পাঞ্জাবি প্রভাব রাখা হয়েছিল। তবে এই কৌশল নোরার নিজের দেশের মানুষের কাছেই এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এই সাংস্কৃতিক দ্বন্দ্ব আগামী দিনগুলো নোরার কানাডিয়ান ফ্যান বেসে কেমন প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়।